নমস্কার, নিউজ 18 বাংলায় আরো একবার স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা, আর আমার এই সুন্দর শাড়ি সৌজন্যে প্রিয় গোপাল বিষয়ী। নবমী বিদায়ের সুর, লাস্ট স্পেলে বাঙালির প্রাণের পুজো। বৃষ্টি মাথায় নিয়েই পুজো মুডে জেলা থেকে কলকাতা, দুর্গা বন্দনায় জমজমাট শহর থেকে জেলা। চলুন আমরা এবার একটু শহরের ছবিটা দেখি। চেতলা 33 বছরে পড়ল চেতলা অগ্রণীর দুর্গাপুজো, আর এবারের থিম অমৃত কুম্ভের সন্ধানে। মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে রুদ্রাক্ষ। চেতলা অগ্রণীতে ছেলে মেয়েদের নিয়ে ঠাকুর দেখতে যান রাজ শুভশ্রীও। রাজ শুভশ্রীর সঙ্গে তাদের ছেলে মেয়ে ইউভান এবং ছোট্ট ইয়ালিনী। এই মুহূর্তে আমাদের সঙ্গে সেখান থেকেই সরাসরি রয়েছেন প্রতিনিধি ইরন। ইরন, তোমাকে নবমীর শুভেচ্ছা। নবমী নিশি যেন না যায়, এই প্রার্থনা মনে মনে প্রত্যেকেই করে, প্রত্যেক বাঙালি। এবং তুমি রয়েছো চেতলাতে, হেভি ওয়েট পুজো যাকে বলে। রাত 11:30টাও পেরিয়ে গিয়েছে, ঠিক কতটা ভিড়, কিরকম আবহ এই মুহূর্তে? নবমী নিশি, যে নিশি যেন শেষ না হয় সবাই প্রার্থনা করেন, কিন্তু শেষ তো হবেই। তবে শেষের আগেও একটা শুরু থাকে, যে শুরুতে অঙ্কুশ, ঐন্দ্রিলা, প্রিয়দর্শিনী একটু ছায়ায় ঢেকে পড়েছে, আর সঙ্গে সপরিবারে অঙ্কুশ। তোমাকে দিয়ে শুরু করি। নবমী রাত আমাদের মন কেমন করে ঠিকই, কিন্তু আবার এক বছরের অপেক্ষা। নবমী পুজো কেমন কাটলো, আর নবমী সপরিবারে সব ঠাকুর দেখে চেতলা অর্ধেক দেখা হয়েছে, কি বলবে? অসাধারণ লাগে। আমি প্রত্যেকবারই বলি, চেতলা সবসময় একটা মন কুসুস করে আসার জন্যে, এবং সব কাছের মানুষরা এখানেই আছে, তো ভীষণ ভালো লাগে। এবং আজকে অসাধারণ থিম, চোখ ধাঁধিয়ে গেছে দেখে। এবং হ্যাঁ, সেটা বললে নবমী এবার প্রায় শেষের দিকে, আসছে বছর আবার হবে, কিন্তু এবারেও খুব ভালো পুজো এনজয় করেছি। আশা করি দর্শকরা খুব ভালো পুজো এনজয় করেছে। শ্রীভূমি থিম সঙ্গে পারফরমেন্স, সুজিতদার পুজোয় যাওয়া আর চেতলা, এর মধ্যে সেরা কোনটা? আমি সেরাটা জানতে চাই। না, আমাদের কাছে সবাই সেরা। একটাই কারণ হচ্ছে আমাদের এই যে বললাম, এটা পুরো পরিবারের মতো সম্পর্ক সবার সাথেই তো, এবং সবসময় সব জায়গায় গেলেই মনে হয় যেন নিজেদেরই পুজোতে এসছি, এরকম একটা ফিলিংস হয়। তো আমার কাছে সবাই সেরা। আমি আসছি ইন্দ্রিলা, অঙ্কুশের সঙ্গে সারাক্ষণ বেরোনোর ফলে অঙ্কুশ এদিক ওদিক তাকাচ্ছে কিনা কিছু চোখে পড়লো পুজোয়? না, মানে মেয়েদের দেখছে কিনা, ওইটাই প্রশ্ন। আজকাল মেয়েদেরই ছেলেরা একটু কম দেখছে, তো আমার মনে হয় যতদিন ও মেয়েদের দেখবে ততদিন ঠিক থাকবে। আচ্ছা, তাহলে তোমার প্রতি ভালোবাসাটা বাড়বে নাকি? ভালোবাসাটা আছে, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই, ওটা নিয়ে কোনো ডাউট নেই, ও দেখুক, কোনো অসুবিধা নেই। এই ছাড়টা দেওয়া আছে, এই ছাড় দেওয়া আছে। ক্যামেরায় ঢপ মারে এগুলো, ক্যামেরার সামনে ভালো সাজে, ছাড় কিছু দেওয়া নেই গো। না, সব চোখ সোজা রাখতে বলে। হ্যাঁ, এগুলো ক্যামেরার সামনে এরকম অমায়িক সাজে, বেসিক্যালি নয়। যার 101টা গার্লফ্রেন্ড থাকার পর 102 নম্বর আমি হই, তাকে আর নতুন করে কি ছাড় দেবো? বুঝলাম, কিন্তু তাহলে কি ছাড় না থাকার জন্য একটু হলো দুঃখ করছে অঙ্কুশ? ভালো উপায় বের করেছে। আমি দেখলাম যে, আমি বললাম যে ঐন্দ্রিলা নামলো, আমি বললাম অঙ্কুশ কোথায়? বলছে ও গাড়ি চালাচ্ছে। আমি বলছি যে অঙ্কুশকে দিয়ে কেন গাড়ি চালাচ্ছি? সুতরাং যাতে চোখটা শুধু রাস্তায় থাকে, ভিড়ে থাকে, অন্যদিকে না দেখতে পায় না, শুধু ট্রাফিক সিগন্যাল দেখবার জন্য তাকে গাড়ি চালাতে শুরু করি। এদিক ওদিক দেখতে পাচ্ছ না, এটা কি খারাপ লাগা? নিশ্চয়ই এটা মন কেমন তো করছে। না, আমার এইভাবে দম বন্ধ হয়ে আমি অভ্যেস হয়ে গেছে। একদম আমি 5 মিনিট নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারি। তারপর এগুলো প্র্যাকটিস, আর কিচ্ছু না। বিয়ের আগে এটাই কি একসাথে বান্ধবী হিসেবে শেষ পুজো, নাকি আরেকটা বছর? বাবা, এতটা তো ভেবে দেখিনি। ওরে বাবা রে, অসম্ভব। একটু এগিয়ে আসতে বলবো। সেটা হচ্ছে সেলেব পুজো, অবশ্যই সেখানে বন্ধু বান্ধবীরা আসা। চেতলার সেরা ডেফিনেটলি। কি বলবে এই ব্যস্ততার মধ্যেও এই পুজোর কদিন এই সবাই মিলে একসাথে থাকা? দেখুন, আমি একটা কথা বলবো যে নিশ্চিতভাবে ওনারা আমার সেলিব্রিটি, ওনারা আসছে, ওরা ইনভাইটেড, আমার খুব ভালো লাগছে। কিন্তু চেতলা অগ্রণীর পুজো কিন্তু মানুষের জন্য পুজো। আপনি দেখবেন যখন মানে সব সেলিব্রিটিরা আসছে আমাদের বাংলায়, যারা আমাদের বাংলাকে নিশ্চিতভাবে এটা আমাদের গর্বের জায়গায় নিয়ে গেছে নিজেদের। ওনারা আর্টিস্ট, ওনারা সিনেমা করছেন, আমাদের বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু তার মধ্যে যে সাধারণ মানুষও আসছে, তারাও আমাদের কিন্তু গেস্ট। সুতরাং সাধারণ মানুষের গেট কিন্তু 1 মিনিটও বন্ধ করা হচ্ছে না, যে মানে সেলিব্রিটি আসছে বলে। সুতরাং সব মানুষ আসছে, কারণ মা দুর্গার কাছে তো মানে সেলিব্রিটি হোক না নন সেলিব্রিটি হোক, সবাই মায়ের সন্তান। আমি অঙ্কুশের ঐন্দ্রিলাকে জাস্ট একটা করে প্রশ্ন করব, এবার পুজোয় নিয়ম মানলো কে, অঙ্কুশ না ঐন্দ্রিলা? মানে সব বাঁধন মানলো কে আর মানলো না কে?
কি নিয়ম? সব নিয়ম, খাওয়া দাওয়া থেকে শুরু করে, মেয়ে দেখা তো অলরেডি হলোই। সারা বছরই যারা নিয়ম মানে না তারা পুজোর সময় নতুন করে কি নিয়ম মানে? অবাধ্য? না না, আমরা দুজনেই অবাধ্য। উনি অবাধ্য। আমাদের শুধু কাজের সময়টুকুনি ডায়েট, আর কোনো সময় নয়। আচ্ছা, আমি শেষ বেলায় আমি জানি আমি এখন যদি অঙ্কুশকে বলি দাঁত মাজার গল্প করতে, অঙ্কুশ রেগে যেতে পারে। আবার একটাই, সবাই মিলে একটা কোনো কিছু, জয় মা দুর্গা হতে পারে, হোয়াট এভার, যা ইচ্ছে, একসাথে সবাই মিলে বলো দুর্গা মাই কি এটা আরেকবার জোর, আরেকবার একসাথে বলো দুর্গা মাই কি জয়। একেবারে ইরন, আসছে বছর আবার হবে, সেই আশাতেই তো আরো একটা বছর পের করবে বাঙালি। একেবারে আমরা চেতলার ছবির এই মুহূর্তে দেখলাম, জমজমাট চেতলা অগ্রণীর পুজো। আর এবার চলুন আরো একটা হেভিওয়েট পুজোর ছবি দেখাই, সুরুচি সংঘ। সেখানেও সেলিব্রিটিদের ভিড়। আসলে সুরুচি মানেই সেলেবদের ভিড় তো থাকেই প্রতি বছর, এই বছরও তাই। ছবিটা একবার দেখে নেওয়া যাক। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পারাদীপ। পারাদীপ, সুরুচি মানেই সেলেবদের ভিড়, সুরুচি মানেই জমজমাটি ভিড়, মহালয়া থেকে যার শুরু এবং একেবারে পুজোর শেষ লগ্ন পর্যন্ত যেখানে ভিড় জমে প্রতি বছর নিয়ম করে। আজ নবমীর রাত 11:30টাও পেরিয়ে গেল। এখনকার কিরকম আবহ? আর ঠিক যেই প্রশ্নটা আগেও ছিল, কোনো সুন্দর মুখ এখন অবধি খুঁজে পেলে কি তুমি? অয় অঙ্কুশ, অয় আরেকটা কি হয়, অনিন্দিতা, তাই তো? সুরুচির ভিড়ে সবাই এসছে। আজ সবাই এসেছিল, শুধু তুমি এলে না। সেজেগুজে স্টুডিওতেই থাকলে অনিন্দিতা, একবার যদি এসে পড়তে তাহলে আমাকে আর বলতে এই দায়িত্বটা নিতে হতো না, দায়িত্বটা তুমি নিতে পারতে। কোথা থেকে? টালিগঞ্জ থেকে। আচ্ছা, তুমি ঘরের কাছে পুজো তো এত লাস্টে কেন? আচ্ছা, কটা ঠাকুর দেখেছেন আজকের দুটো। আচ্ছা, মেকআপ করতে কতক্ষণ লেগেছে? 1 ঘন্টা। শুনলে, এই মানে এই যে মেকআপ করতে 1 ঘন্টা, অর্থাৎ ঠাকুর দেখতে যাব, ঠাকুর দেখতে গিয়ে সেটাতেই একটু প্লিজ। কোথেকে? বেহালা তো। বেহালা তো অনেক ঠাকুর আছে, তারপরে সুরুচি না দেখলে হয় না, না? একদম না, পুজো মানেই সুরুচি। আচ্ছা, নিউ কস্টিউম তো? হ্যাঁ, সঙ্গে কি রেন কোট বা কিছু রাখা আছে? কিছু নেই, লাগবে না, ভিজেই কাটিয়ে দেবো। কার সাথে? হাজবেন্ড। হাত ধরে টানছে হাজবেন্ড। এই ভিড়, মানে এইখানে তুমি ভিড়টা ঠাওর করতে পারো। সুরুচিতে এত ভিড়, বিয়ে হয়ে গেছে, বর তবু বউকে হাতছাড়া করছে না। এটাই পারাদীপ, তুমি একজনকে পেলে, তাও আবার হাজবেন্ডের সঙ্গে। সত্যি তুমি একটু খোঁজো বরং, আসছে বছর আবার হবে। আজকে নবমীতে যান মণ্ডপে সৌরভ গঙ্গোপাধ্যায়, সুরুচি সঙ্গে ঢাক বাজান সৌরভ, তার সঙ্গে দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। সানাকে নিয়ে আসা ঠাকুর দেখানো। তো মানে পাড়ায় ব্যস্ততা, তার মধ্যে কি সিএবি? ব্যস্ততা নয়, পাড়ায় যাই, পাড়ার পুজো ভাইরা করে, আমি আরতি দেখতে যাই। সব আমি অতটা ইনভলভ নই, কিন্তু থাকি পুজোর সাথে। আজকে কটা ঠাকুর দেখা হবে? বাস এটাই লাস্ট। শ্রীভূমি গেছিল শুনলাম, হ্যাঁ এটাই লাস্ট। কেমন লাগলো? মানে শুরু দারুণ পুজো, দারুণ। যেটাই বললাম, সবচেয়ে খারাপ লাগবে এগুলো ভেঙে দিতে কিছুদিন বাদে। মানে বেরিয়েছো পুরো ফ্যামিলি নিয়ে, আমি দেখছি। তো ফুচকা খাওয়া এসব কি চলবে? এখন এত ভিড়ে হয় না। তোমার অনেক শুভেচ্ছা পুজোর। সুরুচি সঙ্গে যান প্রসেনজিৎ। নবমীর রাতে সুরুচিতে যান অভিনেতা। সুরুচি সংঘের পুজোয় ঢাক বাজালেন অভিনেতা। সারা বছর অপেক্ষা করি, এত মানুষ, এত বাচ্চা, সুন্দর করে এই। আর আমি সত্যি বলছি, আমি প্রতিদিন সকালে উঠে একটাই প্রার্থনা করেছি, যাতে এই পুজোয় বৃষ্টি না হয়। এবং দেখুন, মার আশীর্বাদ, সবার প্রার্থনা মা শোনেন। এবং
আর একটা দিন গেলে অফিসিয়ালি 4টে দিন, সপ্তমী, অষ্টমী, নবমী বৃষ্টি হয়নি। আসলে মা না যেখানেই থাকেন তাদের সন্তানদের কথা শোনেন, এটা আমার বিশ্বাস। পুজোর স্লগ ওভারে মেতে উঠেছে বাঙালি, বাদ পড়ছে না অভিনেতারাও, তারাও কিন্তু প্যান্ডেল হপিং করছেন। চলুন এবার যাওয়া যাক কসবায় মিমি চক্রবর্তীর অ্যাপার্টমেন্টে। প্রতিবারের মতো এবারও সরসী অ্যাপার্টমেন্টের পুজোয় মিমি। নবমীর আরতিতে সামিল হলেন অভিনেতা মিমি চক্রবর্তী। পুজোর দিনগুলো তিনি এই আবাসনের দুর্গা পুজোতেই মূলত কাটান। লাইট, ক্যামেরা, অ্যাকশনকে দূরে সরিয়ে রেখে আবাসনের পুজোয় মিমি একেবারে ঘরের মেয়ে। এদিকে মুদিয়ালের শিব মন্দিরে স্বস্তিকা মুখোপাধ্যায়। নবমীর সন্ধ্যায় ধুনুচি নাচে মেতে ওঠেন অভিনেতা।